Good evening, hello viewers. Welcome back to my channel Bella Language School. Today we will learn preposition through. আজকে আমরা preposition through বা মধ্য দিয়ে এর বিভিন্ন ইংরেজি সেন্টেন্সগুলো বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নিই। এখানে লেখা আছে through, এর শুদ্ধ উচ্চারণ বা ট্রান্সক্রিপশন হচ্ছে through। এর বাংলা অর্থগুলো হচ্ছে মধ্য দিয়ে, মারফতে, মাধ্যমে, পথ দিয়ে, ভিতরে, সর্বত্র, এক স্থান থেকে অন্য স্থানে, আগাগোড়া, এছাড়াও আরও অন্য অর্থে আসতে পারে। আর এর ইংরেজি এক্সপ্রেশনটা আমরা একটু দেখে নিচ্ছি। মুভিং ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড অফ সামবডি অর সামথিং। কোনো ব্যক্তি বা বস্তু এক পাশ থেকে অন্য পাশে যাবে অথবা এক স্থান থেকে অন্য স্থানে যাবে এরকম বোঝাতে, অথবা কোনো কিছুর মধ্য দিয়ে যাবে এরকম বোঝাতে এই প্রেপোজিশন থ্রো বা মধ্য দিয়ে ব্যবহৃত হয়। তাহলে আমরা এই প্রেপোজিশন থ্রো মধ্য দিয়ে এর সব রকম অর্থ জেনে গিয়েছি। এবার বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে কিভাবে এসছে এবং কি রকম অর্থ দিয়েছে সেই সেন্টেন্সগুলো আমরা একটু দেখে নিচ্ছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে দ্য বার্গলার গট ইনটু থ্রু দ্য উইন্ডো। দ্য বার্গলার মানে হচ্ছে শীদেল চোর, যিনি ঘরের কোনো কিছু কেটে ঘরে ঢুকেন তিনি হচ্ছেন শীদেল চোর। দ্য বার্গলার গট ইন থ্রু দ্য উইন্ডো। দ্য বার্গলার গট ইন মানে প্রবেশ করল, থ্রু দ্য উইন্ডো জানালার মধ্য দিয়ে অথবা জানালা দিয়ে, শুধু দিয়ে বললেও হয়ে যায়, মধ্য দিয়েও বলা যায়, দিয়ে বললেও হয়ে যায়। তাহলে দ্য বার্গলার গট ইন থ্রু দ্য উইন্ডো, শীদেল চোর জানালার মধ্য দিয়ে ঘরে প্রবেশ করলো, অথবা শীদেল চোর জানালা দিয়ে ঘরে প্রবেশ করলো। তাহলে এখানে থ্রু মধ্য দিয়ে বা দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। তার পরের সেন্টেন্সটি দেখুন, দ্য বুলেট ওয়েন্ট স্ট্রেইট থ্রু হিম। দ্য বুলেট ওয়েন্ট অর্থাৎ গুলিটি বিদ্ধ করলো। এখানে ওয়েন্ট মানে হচ্ছে বিদ্ধ করলো, মানে তার শরীরে প্রবেশ করলো। দ্য বুলেট ওয়েন্ট গুলিটি বিদ্ধ করলো, স্ট্রেইট থ্রু সোজা মধ্য দিয়ে, হিম তাকে, মানে গুলিটি তার মধ্যে প্রবেশ করলো অথবা তার মধ্যে গুলিটি পড়লো। তাহলে এখানে মধ্যে অর্থে ব্যবহৃত হয়েছে, অথবা তার মধ্যে গুলিটি পড়ে এক পাশ থেকে অন্য পাশে চলে গিয়েছে, তাকে ভেদ করে বা ছিদ্র করে চলে গিয়েছে এরকম অর্থ আসতে পারে। তাহলে এখানে থ্রো মধ্য দিয়ে অথবা মধ্য দিয়ে এক পাশ থেকে আরেক পাশে বিদ্ধ করলো এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। তার পরের সেন্টেন্সটি দেখুন, দে ওয়াকড হোম থ্রু দ্য পার্ক। দে ওয়াকড তারা হাঁটলো, হোম বাড়ির দিকে বা বাড়িতে, থ্রু দ্য পার্ক পার্কের মধ্য দিয়ে, তারা পার্কের মধ্য দিয়ে বাড়িতে হেঁটে আসলো বা বাড়িতে আসলো। দে ওয়াকড হোম থ্রু দ্য পার্ক তারা পার্কের মধ্য দিয়ে বা পার্ক দিয়ে বা পার্ক হয়ে বাড়িতে আসলো। তাহলে এখানে থ্রু হয়ে, দিয়ে বা মধ্য দিয়ে বা মাধ্যমে, মাধ্যমে হবে না কারণ পার্ক দিয়ে হেঁটে এসছে, আবার গাড়ি দিয়ে আসলে তখন আবার থ্রু মাধ্যমে হতে পারে। তাহলে এখানে থ্রো হয়ে, দিয়ে বা মধ্য দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। তার পরের সেন্টেন্সটি দেখুন, দ্য প্যাথ লেড থ্রু দ্য ট্রিজ টু দ্য রিভার। দ্য প্যাথ পথটি, লেড তাদেরকে নিয়ে গেল, থ্রু দ্য ট্রিজ বনের মধ্য দিয়ে, টু দ্য রিভার নদীতে। তার মানে এই পথ দিয়ে তারা বনের মধ্য দিয়ে নদীতে গেল। তাহলে এখানে থ্রু মধ্য দিয়ে বা দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। তার পরের সেন্টেন্সটি দেখুন, হি উইল নট লিভ থ্রু দ্য নাইট। হি উইল নট লিভ সে বাঁচবে না, থ্রু দ্য নাইট রাত্রি অবধি অথবা পুরো রাত পর্যন্ত সে আর বাঁচবে না। তাহলে এখানে থ্রু শেষ পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে, মানে রাত শুরু হয়েছে মনে হচ্ছে এই রাতটা সে পার হবে না, তার আগেই সে মারা যেতে পারে। তাহলে হি উইল নট লিভ থ্রু দ্য নাইট সে মনে হয় সারা রাত বাঁচবে না, তার মানে শেষ পর্যন্ত বাঁচবে না। তাহলে এখানে থ্রু শেষ পর্যন্ত বা সারা রাত অর্থে ব্যবহৃত হয়েছে। তার পরের সেন্টেন্সটি দেখুন, ইউ উইল গো থ্রু দ্য টেস্ট। ইউ উইল গো থ্রু দ্য টেস্ট। ইউ উইল গো তুমি যাবে, থ্রু মধ্য দিয়ে, দিস টেস্ট এই পরীক্ষার, তোমাকে এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, অথবা তুমি এই পরীক্ষার মধ্য দিয়ে যাবে, অথবা তুমি এই পরীক্ষার মাধ্যমে যাবে, অথবা তুমি এই পরীক্ষার মাধ্যমে ভালোভাবে পাশ করে যেতে হবে।
তাহলে এখানে থ্রো মধ্য দিয়ে বা দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে সে এই বিষয়টা মুখোমুখি হতে হবে এবং মুখোমুখি হয়ে বিষয়টা পার হতে হবে। তাহলে এখানে থ্রো মধ্য দিয়ে বা দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি ড্রোভ থ্রো এ রেড লাইট। হি ড্রোভ সে চালালো, থ্রো এ রেড লাইট লাল লাইটের মধ্য দিয়ে। এখানে মধ্য দিয়ে চেয়ে থাকা সত্ত্বেও অর্থ বেশি বুঝাবে, কারণ এখানে রেড লাইট যখন জ্বলে তখন তাকে অবশ্যই থামতে হবে, সেখানে তাকে গাড়িটি পার্ক করতে হবে, ওয়েট করতে হবে। তাহলে হি ড্রোভ থ্রো এ রেড লাইট, লাল বাতি জ্বলা অবস্থায়ও সে পার হয়ে গেল। তাহলে এখানে থ্রো থাকা সত্ত্বেও পার হওয়া এই অর্থে ব্যবহৃত হয়েছে, তার মানে সে সেখানে থামা উচিত ছিল। তাহলে এখানে থ্রো থাকা সত্ত্বেও মধ্য দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, ইউ ক্যান অনলি অ্যাচিভ সাকসেস থ্রু হার্ড ওয়ার্ক। ইউ ক্যান অনলি অ্যাচিভ তুমি শুধুমাত্র অর্জন করতে পারো সাকসেস সফলতা থ্রু হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের মাধ্যমে। ইউ ক্যান অনলি অ্যাচিভ সাকসেস থ্রু হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি সফলতা অর্জন করতে পারো। তাহলে এখানে থ্রু মধ্য দিয়ে বা মাধ্যমে বা কোনো কিছু করার মাধ্যমে এই অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য ফ্লাড ওয়াজ টু ডিপ টু ড্রাইভ থ্রু। দ্য ফ্লাড ওয়াজ টু ডিপ বন্যা এত বেশি ছিল যে, দ্য ফ্লাড ওয়াজ টু ডিপ বন্যা এত বেশি ছিল বা পানি এত বেশি হয়েছিল, টু ড্রাইভ থ্রু এটার মধ্য দিয়ে চালানো যাচ্ছিল না। টু থাকলে নেগেটিভ অর্থ দিয়ে থাকে, সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে থ্রো মানে মধ্য দিয়ে বা দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। দ্য ফ্লাড ওয়াজ টু ডিপ টু ড্রাইভ থ্রু বন্যার পানি এত বেশি ছিল তার মধ্য দিয়ে চালানো যাচ্ছিল না, অথবা বন্যার পানি এত গভীর হয়েছিল যে তার মধ্য দিয়ে চালানো যাচ্ছিল না। তারপরের সেন্টেন্সটি দেখুন, আওয়ার টিম ইজ থ্রো টু দ্য সেমিফাইনালস। আওয়ার টিম আমাদের টিম বা দল ইজ থ্রো পৌঁছেছে, টু দ্য সেমিফাইনাল সেমিফাইনালে। তাহলে আমাদের দল সেমিফাইনালে পৌঁছেছে, এখানে থ্রো পৌঁছেছে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই এম হাফওয়ে থ্রু দ্য সেকেন্ড বুক। আই এম হাফওয়ে অর্থাৎ আমি অর্ধেকটা পড়েছি, থ্রু দ্য সেকেন্ড বুক সেকেন্ড বা দ্বিতীয় বইয়ের মাধ্যমে অথবা দ্বিতীয় বইটি আমি অর্ধেক পড়েছি। আই এম হাফওয়ে থ্রু দ্য সেকেন্ড বুক দ্বিতীয় বইটি আমি অর্ধেক পড়েছি, মানে প্রথম বইটা পড়েছি, দ্বিতীয় বইয়েরও অর্ধেক পড়ে ফেলেছি। তাহলে এখানে থ্রু পড়া অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পড়ে কতটুকু শেষ করেছেন, কতটুকু দিয়ে শুরু হয়েছে এবং এই মাধ্যমে কতটুকু শেষ করেছেন, এভাবে এখানে থ্রো রিডিং বা পড়া অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য বিল হ্যাড এ ডিফিকাল্ট প্যাসেজ থ্রু পার্লামেন্ট। দ্য বিল হ্যাড এই বিলটি ছিল, আ ডিফিকাল্ট প্যাসেজ একটি কঠিন প্যাসেজ বা পথ, থ্রু পার্লামেন্টে মানে পার্লামেন্টে এই বিলটা পাস হওয়ার জন্য অনেক কঠিন একটা মাধ্যম ছিল বা কঠিন একটা পরিস্থিতি ছিল। তাহলে এখানে থ্রু মধ্য দিয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই হ্যাভ টু গেট থ্রু দ্য এক্সাম। আই হ্যাভ টু গেট থ্রু দ্য এক্সাম আমাকে এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আই হ্যাভ টু গেট আমাকে যেতে হবে থ্রু দ্য এক্সাম এই পরীক্ষার মধ্য দিয়ে। তাহলে এই পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার অর্থে থ্রু প্রেপোজিশনটি ব্যবহার হয়েছে। তাহলে এখানে থ্রু মধ্য দিয়ে বা মাধ্যমে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, উই ট্রাভেলড থ্রু কুমিল্লা অন দ্য ওয়ে টু ঢাকা। উই ট্রাভেল আমরা ভ্রমণ করলাম থ্রু কুমিল্লা কুমিল্লার মাধ্যমে বা কুমিল্লার মধ্য দিয়ে, অন দ্য ওয়ে টু ঢাকা ঢাকা আসার পথে আমরা কুমিল্লা হয়ে আসলাম। তাহলে এখানে থ্রু মধ্য দিয়ে বা হয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। আবার আরো একটি সেন্টেন্স আছে, গো থ্রু দ্য লাইন, অর্থাৎ এই লাইনটি ভালোভাবে পড়ুন। এখানে থ্রু ভালোভাবে কোনো কিছু সর্বত্র বা সবটা পড়াকে বোঝানো হয়েছে। গো থ্রু দ্য লাইন এই লাইনটি ভালো করে পড়ুন। গো থ্রু দ্য প্যাসেজ এই অনুচ্ছেদটি ভালো করে পড়ুন। তাহলে এখানে থ্রু কোনো কিছু ভালোভাবে সবটা আয়ত্ত করাকে বোঝানো হয়েছে। Thank you so much for watching this video. If you find this a video helpful for you, please subscribe this channel. Bye bye.